নমস্কার। আজ আমি শেয়ার করব একদম সাধারণভাবে মটর পোলাও বা পিস পোলাওয়ের রেসিপি। তবে সেটা কোনো গোবিন্দভোগ বা বাসমতি চাল দিয়ে নয়। একদম সাধারণ আমাদের ঘরোয়া প্রতিদিন আমরা যে চালের ভাত খাই সেই চাল দিয়েই করব। দেখুন, আশা করি ভালো লাগবে। তো রিফাইন্ড অয়েলের মধ্যে এখানে গোটা গরম মশলা মানে দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছি। দিয়ে এটাকে একটুখানি তেলের মধ্যে হালকা করে ভাজা করে নেব। তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। ২ টো পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম। সেই পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়েও পেঁয়াজটাকে একটু একদম হালকা করে ভাজবো, যাতে পেঁয়াজের মধ্যে শুধুমাত্র কালারটা একটু চেঞ্জ হয়। পেঁয়াজ যাতে পুড়ে না যায়। তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব মটরশুঁটি। তো মটরশুঁটি আমি এখানে ১ কাপের মতো ব্যবহার করলাম ৫০০ গ্রাম চালের জন্য। তো মটরশুঁটিগুলোকেও হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে একদিন মটর পোলাও বাড়িতে বানিয়ে দেখবেন। সবসময় সাধারণভাবে যদি ভাত না খেতে ইচ্ছা করে এইরকমভাবেও বানিয়ে খাওয়া যায়। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবারে এর মধ্যে রান্না করা ভাতগুলো দিয়ে দিচ্ছি। তবে ভাতটাকে আমি এখানে 80% সেদ্ধ করেছি, পুরোটা সেদ্ধ করিনি। কারণ এইভাবে একটু নাড়াচাড়া করার সময় ভেঙে যেতে পারে। তো সেই জন্য অল্প একটু বাকি রেখেছিলাম সেদ্ধ হতে। মোটামুটি 80% সেদ্ধ করেও কিন্তু এটা করা যেতে পারে। তো ভাতটাকে একটু একটু করে দিচ্ছি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সমস্ত ভাতের মধ্যেই কিন্তু এই মশলাগুলো খুব ভালো মতো ছড়িয়ে পড়ে। তো এবারে সমস্ত কিছু দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখতে তো খুব সুন্দরই লাগছে। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা অবশ্যই দিয়ে দেবেন। আর ভেজে রাখা কিছু কাজু বাদাম দিয়ে দিলাম। তো কাজু বাদামগুলো দিয়ে পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব আর গরম মশলার গুঁড়ো। আর বিশেষ কিছু মশলা কিন্তু আমি এখানে দিচ্ছি না। দেখতেই পেলেন কত সহজে একদম চটপটা একটা পোলাওয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখবেন, কোনো ঝামেলা ছাড়া একদম 10 মিনিটেই রেডি হয়ে যাবে। এই মটর পোলাও চিকেনের যে কোনো রেসিপি দিয়ে বা পনির দিয়েও কিন্তু দারুণ লাগে। একবার বানিয়ে দেখবেন।